আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যায়। আচ্ছা ঠিক আছে। এই ডিজাইনটাই ছিল সেদিন, আশা করছি। ম্যাম, ওই ডিজাইনটা আবার প্রথম থেকে শুরু করেন। আমরা এই ডিজাইনটা নিয়ে কিন্তু কথা বলেছিলাম সেদিন, ঠিক আছে? আমরা আজকে ধাপে ধাপে এই ডিজাইনটা বানাবো। আচ্ছা, এখন কথা হ্যাঁ। হচ্ছে এটা আমাদের যে কোনো ডিজাইন, শুধু সোশ্যাল মিডিয়া পোস্ট বলবো না, যে কোনো ডিজাইন করার ক্ষেত্রে আমাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। যেমন আমরা যদি কোনো একটা ডিজাইন তৈরি করি, সর্বপ্রথম আমাদের কি লাগবে? সর্বপ্রথম প্রয়োজন হয় আমাদের একটা পেজ নেওয়া। তো পেজটা যখন আমরা নিতে যাই, কিছু মাপের বিষয় বা সাইজের বিষয় থেকে যায়। তা আমাদের অবশ্যই এটা জানতে হবে যে আমরা যে ডিজাইনটা নামাতে চাচ্ছি সেই ডিজাইনটার সাইজটা কত। তো আমি যদি আসি এই যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে চাচ্ছি, তাহলে আমাদের জানতে হবে, প্রথমত জানতে হবে সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য কোন সোশ্যাল মিডিয়াতে আমরা এটা ইউজ করবো। কারণ সোশ্যাল মিডিয়া তো শুধু একটা নয়, অনেকগুলোই তো আছে, তাই না? ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে ফেসবুক, টুইটার। আমরা কোনটাতে আসলে এই কাজটা ইউজ করব। তো কিছু সাইজের বিষয় থাকে। তাহলে প্রথমে চলেন আমরা হচ্ছে সাইজটা নিয়ে নিই। সরি, সাইজটার বিষয় একটু জেনে নিই। তো আপনাদের সুবিধার্থে আমি এখানে কিছু সাইজ ডিটেলস রেখে লিখে রেখেছি, সেটা দিয়ে আমি হচ্ছে আপনাদেরকে আলোচনা করব, আপনাদের সাথে আলোচনা করব। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? ম্যাম, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আমি হচ্ছে ওয়ার্ড একটা ফাইল ওপেন করেছি, সেটা কি দেখা যাচ্ছে? না ম্যাম, স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ার তো করা আছে। হ্যাঁ, এখন দেখা যায়। আচ্ছা, এটা দেখা যাচ্ছে। ওয়ার্ড ফাইল কি দেখা যায় না? হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, কুইক সোশ্যাল মিডিয়া ইমেজ সাইজ, নিচের দিকে দেখি, একটু নিচে নেমে আসি। এটা কি দেখতে পাচ্ছি? বেসিক ইনস্টাগ্রাম ইমেজ সাইজ। ইনস্টাগ্রামের আবার দেখেন, প্রোফাইল ফটো ল্যান্ডস্কেপে দেওয়া যাবে, ভার্টিক্যালি দেওয়া যাবে, স্কোয়ারে দেওয়া যাবে, স্টোরিজের জন্য আলাদা। তার মানে আমি এখানে কয়টা ধাপ পেলাম? 1 2 3 4 5, চারটা ধাপ পেলাম। কিসের জন্য? ইনস্টাগ্রামের জন্য। আবার যদি আমি ফেসবুকের দিকে চলে আসি, ফেসবুকেও কিন্তু আমি পাচ্ছি পাঁচটা পাঁচটা ছয়টা ধাপ। প্রোফাইল ফটো, প্রথমে তো আমরা তো নামগুলি চিনি না। প্রোফাইল ফটো, তারপর হচ্ছে কভার ফটো, স্টোরি রিল, এই তিনটা তো কমন। তাছাড়া আমরা যদি বিজনেসের চিন্তা করি, যে আমাদের, আমি হচ্ছে একজন উদ্যোক্তা বা আমি হচ্ছে কাউকে বানিয়ে দেবো, সে একজন উদ্যোক্তা, আর হচ্ছে পোস্ট ডিজাইন করে, পোস্টটাকে সে ডিজাইন করে পাবলিশ করবে। তো সেটার জন্য একটা আলাদা। তো সেটা কোন অ্যাঙ্গেলে হবে? ল্যান্ডস্কেপ হবে, ভার্টিক্যালি হবে, না স্কোয়ার হবে? তো এই এই যে তিনটা মাপ, এটা কিন্তু তিনটা এক্সট্রা। তিনটা হচ্ছে আমরা কি পেলাম? আমাদের পরিচিতি, রেগুলার আমরা ইউজ করেই আমরা জানি এই তিনটা বিষয়। বাট আরো বাড়তি তিনটা থেকে যায়, সেটা হচ্ছে পোস্টের জন্য। ক্লিয়ার? এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, ফেসবুকের জন্য। টুইটারে আসি, এখানে দেখেন টুইটারের জন্য কিন্তু বেসিক কিছু দেওয়া আছে। এরকম আপনি যতগুলো সোশ্যাল মিডিয়া পাবেন সবগুলোতেই পাবেন কিন্তু একই। টিকটক। আবার আমি কিন্তু সাইজ উল্লেখ করে দিয়েছি ফটো। আমি এই ফাইলটা আপনাদের কাছে দিয়ে দিব, সাবমিট করে দিব, আপনারা হচ্ছে এটা দেখে করবেন, মানে একটু জানলেন আর কি। আমি এটা ছাড়া আর কি আছে একটু এটা দেখে নিই। তাছাড়া আমরা আরো পাচ্ছি হচ্ছে ইউটিউব থাম্বনেল। এখানে দেখেন ইউটিউবের থাম্বনেলের জন্য কিন্তু আমরা সাইজ নিতে পারি। ম্যাম, স্ক্রিনটা তো কিছু দেখা যাচ্ছে না, শুধু একটা সাদা পেজ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে তো আমি লেখা, আপনি ওয়ার্ড ওয়ার্ড ডকুমেন্ট দেখতে পাচ্ছেন না? না ম্যাম, আমার তো কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা দাঁড়ান, দেখছি।
আচ্ছা, আপনি কি আমার কথা শুনতেছেন? আপনারা কথাটা তো ক্লিয়ার শুনতেছেন, তাই না? জি, কথা শোনা যায় কিন্তু দেখা যাচ্ছে না। স্ক্রিনটা দেখা যাচ্ছে না, তাই তো? ফটোশপের স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, জিবাকে জানি, জিবাকে জানি। আপনারা ম্যাম আমি আপনারা কি হচ্ছেন, আমি বলি আপনাদের নেটের কারণে হতে পারে। আপনারা হচ্ছেন বের হয়ে আমি আবার হচ্ছে আমরা আবর্জনা একটু বুঝি। লগইন মানে এটাতে ঢুকে পড়েন। মানে রিফ্রেশ দেয়া যেটাকে বলে একটু করে নেন। আচ্ছা, আসলে আমি না জেনে কল দিয়েছি কারণ এখানে আমি একটু প্রবলেম ফেস করতেছি। আপনি যদি একটু জয়েন করতেন বা আপনি জয়েন আছেন কি? পিআইএস দিয়ে কেউ একজন জয়েন আছে, আর এখন আমি তো জানি না কি আছেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, কমপ্লেন আসলো। সেটা কি আসলেই কতটুকু সত্য বা একটু যদি কথাবার্তা বলতেন বেটার হতো। এই জন্যই ফোন দিয়েছি। আচ্ছা, সবাই কি জয়েন করেছেন? সবাই কি আমরা জয়েন করেছি? জি ম্যাম। এখন কি স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে? জি, এখন দেখা যায়। আচ্ছা, তাহলে দেখুন এই যে যেটা বললাম 100 ইউটিউব থাম্বনেইল, তারপর হচ্ছে ইউটিউব ব্যানার গাইডলাইন, আমরা কি এগুলো দেখতে পাচ্ছি? এখানে কিন্তু প্রত্যেকটার সাইজ পিক্সেলে দেওয়া আছে। স্ট্যান্ডার্ড সাইজ, ম্যাক্সিমাম, মিনিমাম সম্পূর্ণটা কিন্তু রিকমেন্ডেড করা আছে সাইজগুলো। ওকে, শুরুতে আমরা কি দেখলাম? আমরা শুরুতে দেখলাম হচ্ছে ইনস্টাগ্রামের, ফেসবুকের, তারপর হচ্ছে টুইটার, লিঙ্কডইন, এগুলো তো ক্লিয়ার। ম্যাম এই সাইজটা কি এরকমই হয় নাকি বাড়ানো যায় না? আমাদের নির্দিষ্ট একটা তো ফিক্স থাকবে না। হ্যাঁ। তো যারা এগুলো সাইজ রিকমেন্ড করেছে বা যারা নির্ধারিত করেছে তারা তো অবশ্যই হিসাব নিকাশ অনেক করেই এগুলো করেছে। তো আমরা যদি এখানে একটা হ্যাঁ। সুতা পরিমাণ যদি 19-20 করি আমাদের ডিজাইনের, এটা ধরেন আমরা যখন একটা প্রিন্ট দেই, হ্যাঁ, প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে আমরা বিজনেস কার্ড যদি প্রিন্ট দেই বা হচ্ছে আমরা যদি একটা ব্যানার প্রিন্ট দেই, ধরেন আমাদের এটা কাটার একটা বিষয় থাকে না? বিজনেস কার্ডটা একটা প্রিন্ট হবে না, কমপক্ষেও যদি আমি ধরে নেই 100টা প্রিন্ট তো অবশ্যই দিতে হবে। বাট আরো বেশি কিন্তু হয়, 500 নিচে হয় না। আমি যদি 500 প্রিন্ট দেই তাহলে 500 থেকে একটার মধ্যেই হচ্ছে বা এরকম তো দুইটার মধ্যেই হচ্ছে বা 10টা করে হচ্ছে, এরকম কিছু একটা হতে পারে। তো আমার এটাকে কি করতে হচ্ছে, কেটে এটাকে একটা রিসাইজ করে নিয়ে আসতে হচ্ছে। তো আমাকে যদি আমি মাপটা নিলাম একটা, আচ্ছা আমি একটু আমার মতো করে বানাই নিই, তখন ভাবেন যে কাটার সময় যদি আপনার ডিজাইনটাই কেটে ফেললো, তখন কি ডিজাইনটা সুন্দর থাকবে? না। তো এর জন্য আমরা সুতা পরিমাণ সাইজের ক্ষেত্রে নড়চড় করতে পারবো না।
এটা আমাদের ফিক্স থাকবে। তাহলে এগুলো মুখস্থ করা লাগবে। আর অবশ্য আমাদের এটা মুখস্থ বলতে পারি, আবার নাও হলেও চলে, কারণ আমরা হচ্ছে গুগল মামাকেও কিন্তু ডিস্টার্ব করতে পারি। আপু, আমি ধরেন কাজ করার সময় যদি আমি মনে করি ChatGPT কে বললাম যে আচ্ছা তুমি আমাকে কভার ফটো এটা সাইজটা আমি দাও, এটা হচ্ছে সাইজটা চ্যাট দাও। জিপির কথা বলি নাই, আমরা হচ্ছে গুগলের হেল্প নিতে পারি, কারণ গুগলে আচ্ছা আচ্ছা বিভিন্ন আচ্ছা আচ্ছা ধরনের ওয়েবসাইটে সঠিক তথ্যগুলো দিয়ে থাকে। তো আমরা এই আচ্ছা। গুগলে হচ্ছে সার্চ করব, আমাদের সার্চিং বিষয়টা জানতে হবে। এর আগে কিন্তু গুগলে আমি সার্চ করে দেখেছিলাম যে আমরা ডিজাইন যে একটা করব, আমরা ডিজাইনটা এখন ধরলাম আমি এখন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব, বাট আমাদের যদি কোনো আইডিয়াই না থাকে যে আমি আসলে ডিজাইনটা চাচ্ছিটা কেমন, তেমন যদি আইডিয়া না থাকে আমি কিন্তু কখনোই কাজ শুরু করতে পারবো না, কাজ নিয়ে বসেই থাকবো। কিন্তু আইডিয়া নেওয়ার জন্য আমি কি করতে পারি, আমি গুগলে চলে যেতে পারি। তাহলে বিভিন্ন ধরনের সাইট আছে যেখান থেকে আমরা হচ্ছে ডিজাইনকে দেখতে পারি। আমি কিন্তু বলছি না কপি করতেছি হুবহু, আমি কি করতেছি, আমি আইডিয়া নিচ্ছি। তো আমি ৪টা ৫টা ধরেন খুব কম নিচ্ছি, আমি 10টা ডিজাইন নিয়েছি, 10টা ডিজাইনকে হচ্ছে টার্গেট করে একটা ডিজাইন আমি আমার মতো করে বানাবো, মানে আইডিয়া নেয়া। ঠিক এমনই আমরা সাইজের বিষয় বলেন, কালারের বিষয় বলেন, আমরা যে কোনো তথ্য, সঠিক তথ্য আমরা গুগলে পেতে পারি। ক্লিয়ার? আচ্ছা, আশা করছি তাহলে সাইজ বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি। আমি অবশ্যই এই যে আপনাকে এই ফাইলটা দিয়ে দেব। এই ফাইলটার ভিতরে অনেক গোছানো সোশ্যাল মিডিয়া পোস্টের বিষয় আছে। তো এটাও পেয়ে যাবেন। তাছাড়া এটা ছাড়া এরকম আরো অনেক কিছু আপনাদের কাজে আসতে পারে। সেগুলো আপনারা গুগল থেকে নিয়ে নেবেন। আচ্ছা, ফটোশপের স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? এটা জি ম্যাম, দেখা যায়। আচ্ছা, এখানে দেখেন আমি কিন্তু গত ক্লাসে এই ডিজাইনটার কথাই বলেছিলাম। একটু মানে একটু মনে করার চেষ্টা করেন, দেখেন সেম ডিজাইনটা, এখানে কিন্তু কোনো 19-20 নাই। আমি এই ডিজাইনটাই ওপেন করে এভাবে দেখিয়েছিলাম। এখন হচ্ছে আমি ফুল প্রসেসটা দেখব। তো আমি কি করব, ফাইল নিউ কমান্ড দিয়ে আমি একটা নতুন পেজ নিব। আমি একটু আগে কি দেখেছিলাম, পিক্সেল দেখেছিলাম। তো এখানে আসি, কাস্টমে এসে আমরা হচ্ছে এখান থেকে পিক্সেলটাকে চুজ করব প্রথমেই। পিক্সেলটা চুজ করে দেন এখান থেকে হচ্ছে আমি সাইজটা উল্লেখ করে দেব। কত? এখান থেকে আমি যেকোনো একটা সাইজ নিয়ে করব, আমি তো সবগুলো সাইজ কি আসলে দেখব না, আমি একটা নিব। তো আমি স্কোয়ারটা করি 1080 বাই 1080, 1080 বাই 1080, এখানে দেখেন পিক্সেল লেখা আছে। তাই আমি আগেই এখানে পিক্সেলটা চুজ করলাম। এখন এখানে এসে আমি 1080 বাই 1080 দিচ্ছি। আচ্ছা, এই নিচের দিকে এসে হচ্ছে আমার রেজুলেশনটাকেও একটু চেঞ্জ করে দিতে হবে। তো আমরা হচ্ছে এখানে এসে রেজুলেশনটা আমি হাই একটু রেজুলেশন দেব, 300 রেজুলেশন দিলাম। দেন কালার আমার আরজিবি মোডই থাকবে। ফটোশপের কালার মোড কিন্তু এর আগে বলা হয়েছিল আরজিবি। কোনো কারণে যদি অন্য কোনোটা থাকে আমি কিন্তু এখান থেকে ক্লিক করে এই অ্যারোটাতে ক্লিক করে আরজিবি করে নিব। ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট সবসময় হোয়াইট থাকবে। দেন ওকে করব। স্কোয়ারের একটা পেজ আমার সামনে ডান। এটুকু ক্লিয়ার? এখন এই ডিজাইনটাতে আমি আবার একটু আসি। এটা একটা কালার বলে আমার বেশি কোনো ঝামেলা নাই। কিন্তু দেখা যাচ্ছে যদি এখানে আমি যদি এই একটা দুইটা কালার না হয়, একটু আরেকটু বেশি কালার যদি হইতো, সেক্ষেত্রে আমার সেফটি এরিয়া বলে একটা বিষয় চলে আসে। আমরা এখানে একটা সেফটি এরিয়া নিয়ে নিব, যেন কাটা পড়লে বা ডিজাইনটা যেন এই যে একটু 19-20 হইলো যেন ডিজাইনের কোনো ইফেক্ট না পড়ে, এর জন্য আমাদের সেফটি জোন বা সেফটি এরিয়া নিয়ে নিতে হয়। তাহলে আমি এখানে চলে যাই, ভিউ, ভিউ থেকে আমরা রোলারটা নিয়ে আসব। আচ্ছা, আমরা কিসে নিয়েছি, পিক্সেলে। এখানে এসে আমরা হচ্ছে রুলারটা যেখানে আনলাম, এখানে কিন্তু আমরা রুলারটা দেখতে পাচ্ছি। আমরা যদি কিবোর্ড থেকে মাউসের যদি আমি রাইট বাটন ক্লিক করি, এখানে আমি দেখতে পাবো যে আমার এটা কিসে আছে। আমি নিয়েছিলাম কিসে, পিক্সেলে, তাই না? সাইজটা কিন্তু দেখেন দেখাচ্ছি ইঞ্চিসে, যার কারণে এখানে কিন্তু সাইজটা আমার এখানে 1 2 3 3 হাফের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। তাই আমার ইঞ্চির মধ্যে বুঝতে হচ্ছে। আমি কি করতে পারি, আমি এখান থেকে পিক্সেলটাই দেখতে পারি। এখন দেখেন 1080 বাই কিন্তু 1080 চলে আসবে। মেসেজটা ক্লিয়ার? কথা বলবেন।
আপনারা বলেন জি ম্যাম। জি আপু। পিক্সেলে আপনাদের সুবিধা হবে না ইঞ্চিসে সুবিধা হবে? আমরা চাইলে দুইটার থেকে যে কোনো একটাতেই কিন্তু আমরা কাজটা করতে পারি। পিক্সেল আই থিংক আপু পিক্সেল বেটার পিক্সেলেই হয়। তো সুবিধা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পিক্সেলে এই কাজটা করি। এখন আমি কি করব, আমি রুলার নিব। যে কোনো টুলই যদি আমি ধরি, আমি কি করব, সাথে সাথে মুভ টুলে চলে আসব। এখন আমার এখান থেকে আমি আরেকটা ফাইল আপনাদেরকে একটু দেখাই ওপেন করে, যেমন এইটা। এখানে দেখেন আমি 1080 পেয়ে 1080 যদি নিচ্ছি, তাহলে এখানে সেফটি এরিয়া কত বলতেছে? এটা হচ্ছে সেফটি এরিয়া বা সেফ জোন। এটা কত বলতেছে? 250 পিক্সেল। হ্যাঁ 250 পিক্সেল। আমরা এখান থেকে 250 পিক্সেল করে আমরা একটা সেফটি এরিয়া নিয়ে নেব। এই যে এখানে আমার 250 পিক্সেল, এই যে এখানে আমার 250 পিক্সেল। এখান থেকে এসে আমি এখানে 250 পিক্সেল নিয়ে নিচ্ছি। আনাটা কি বুঝেছি? আমি মুভ টুল ধরলাম, এই জায়গাটায় চলে আসি, মাউসের লেফট বাটন ধরে সরি মাউসের লেফট বাটন ধরে আমি নিচের দিকে আনি। এই দেখেন এখানে এনে বসায় দিলেই বসে যাবে। বিষয়টা ক্লিয়ার? নিচের দিকেও ঠিক আমি এখানে 250, যেহেতু নিচের দিকে আমার 250 হবে না, তার উল্টোটা হবে। এখানে মাপের কিন্তু একটা বিষয় থাকে। এখন বলেন 1080 থেকে আমি উপরের দিকে কত বাদ দিয়েছি? 250। নিচের দিকে যদি আমি এরকম 250 বাদ দিতে চাই, তাহলে কতটুকু ছাড়বো? 750 80। 80 থেকে ব্যাকে যাবো কততে? 55 না? আমি এখানে একটা নিয়ে নিলাম। আচ্ছা জুম আমি কি দিয়ে করতেছি? এখানে জুম টুল দিয়ে কিন্তু আমি সর্বোচ্চ জুম করে নিচ্ছি, কারণ জুম করে নিলে আমি কাজ করতে সুবিধা পাবো। এই স্কেলিং করতে আমার জুমটা প্রয়োজন হবে। আর যদি আমার এখানে বুঝতে সমস্যা হয়, আমি হ্যান্ড টুল দিয়ে কিন্তু এটাকে একটু টেনে টেনে আমরা একটু এদিক সেদিক করে নিতে পারবো। বিষয় ক্লিয়ার? তারপরে আসি আমরা, ওদের হচ্ছে এই পাশটা শেষ। জুম টুল দিয়ে আমি এখন একটু এটাকে মাইনাস করে দেই, বা জুম টুলের উপরে ডাবল ক্লিক করি, 100% চলে আসবে। যদি হ্যান্ড টুলের উপরে ডাবল ক্লিক করি, স্ক্রিনে ফিট হবে। আমি এভাবে স্ক্রিনে ফিট করে দেখতে পারি। আচ্ছা তারপরে আসি এই পাশটা, এখানে আমি 100 করে ছেড়ে দিব। এখানে 100 ছাড়লাম, এখানে আমি 100 ছাড়লাম। তো আমি কোথা থেকে বলতেছি বলেন তো দেখে, যে 968, 67, 60 বোঝা যাচ্ছে? এই যে 990, দেখেন এক্স দিয়ে আমি যখন নাড়াচাড়া করতেছি, তখন কিন্তু একটু বোঝা যাচ্ছে যে 924, 986, 90। আমার লাগবে কত? 80। 80 দিলে আমি 100 পুরোটা এখানে। এভাবে আমি কিন্তু কাজটা করে নেব, মানে আমি গাইডলাইনটা রেডি করে ফেলেছি। ক্লিয়ার? জি আপু। হলো আমার সেফটি এরিয়া। এগুলো কি, এই যে আমি টেক্সট গুলো যে লিখবো, এই টেক্সটের জন্য
এই বৃত্তটা যদি আমার এই যে বৃত্তটা কিন্তু পুরোটা ঢেকে আছে, কিন্তু এখানে একটা টেক্সট আছে না, ইওর লোগো, এখানে আমি একটা লোগো বসাবো। এই যে এখানে যে ডাব্লিউ ইওর ওয়েবসাইট এটা বসাবো। এগুলো কোথায় বসাবো? এই যে মাপটা নিলাম, এই মাপটার ভিতরে বসবে এগুলো, কিন্তু আমার ফুল ডিজাইনটা কিন্তু ফুল পেজ জুড়েই হবে। ওকে, এখন আমি শুরুতেই হচ্ছে যেটা করব, রেক্টেঙ্গেল টুলটাতে যাই, রেক্টেঙ্গেল টুলটা ক্লিক করে প্লাস আসবে, মাউসের লে বাটন ধরে আমি ড্র্যাগ করে একেবারে শেষ পর্যন্ত নিয়ে চলে আসব। প্রপার্টিজ নামের, আচ্ছা শেষ পর্যন্ত যায়নি, আমি আরেকবার দেখি। এখানে শুরু করব, মাউসের লে বাটন ধরবো, মেনলি পুরো পেজটা জুড়ে আমি হচ্ছে একটা কালার দিয়ে ফিল করব। ডান। এখন দেখেন এখানে আউটলাইনটা দেখা যাচ্ছে, তাই না? আমরা হচ্ছে ফিল কালারটা চাচ্ছি, তো আমি সেম কালারটা, এখানে যে কালারটা আছে আমি সেম কালারটাকে নিয়ে আসতে চাই। সেক্ষেত্রে আমি যেটা করব, এখান থেকে একটা টুল নিব যেটা হচ্ছে হুবহু কালারটাকে কপি করে, হুবহু কালারটা যে কালারটা আছে সেম কালারটা হচ্ছে কপি করে। তো আমি এই টুলটার নামটা একটু আগে প্রথমে জেনে নিই। এটা হচ্ছে আই ড্রপার টুল। আমি যখন যে টুলের উপরে ক্লিক এভাবে ধরবো তখনই নামটা শো করবে। আই ড্রপার টুলটা নিলাম, আমি ব্ল্যাকের উপরে ক্লিক করি কারণ এটা কিন্তু ফুল ব্ল্যাক না। তো আমি এটার উপরে ক্লিক করলাম, এটা সেই যেটা ফুল ব্ল্যাক, দেখেন এখন দেখেন এটা কেউ কিন্তু নিয়ে নিয়েছে। যদি আমি অরেঞ্জ কালারটা নেই, অরেঞ্জ কালারটাও নিতে পারি, আমি অরেঞ্জ কালারটাই নেব কারণ অরেঞ্জ কালারটা হচ্ছে ফুল পেজ জুড়ে বসা, তাই অরেঞ্জ কালারটাই নিব। কেন, আমি চলে আসি এটার উপরে ক্লিক করি, ক্লিক করে এই যে দেখেন প্রথমে যে কালারটা দেখাচ্ছে এটাই হচ্ছে অরেঞ্জ কালারটা, জাস্ট ওকে করে দেই। আচ্ছা, এখানে একটা জায়গায় মেবি ভুল হয়েছে, আমি একটু ক্লিয়ার করে নিই এটা। আমরা কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় চলে যাব। আমরা যদি অনেকগুলো কাজ অনেক দূর পর্যন্ত কাজ করে ফেলেছি, সেটাকে আমরা যদি আগের অবস্থায় আনতে যাই কন্ট্রোল জেডে ক্লিক করে নিয়ে আসব। আর যদি লেয়ারকে ফেলে দিতে চাই সেক্ষেত্রে লেয়ার ধরে নিচে ডিলেটের দিকে ক্লিক করলেই চলে যাবে। আমরা যখন রেক্টেঙ্গেলটা সিলেক্ট করতেছি এখানে কিছু অপশন আসে, এই অপশনের মধ্যে আমার এখানে যদি ক্লিক করি শেপ থাকে সেক্ষেত্রে হচ্ছে ফিল কালারটা ধরবে, যদি পাত থাকে তাহলে কোনো কালারই ধরবে না। পার্থক্যটা বুঝাচ্ছি আমি। পাত নিলাম, নিয়ে আমি জাস্ট একটা ড্র্যাগ করি, এখানে দেখেন কোনো কালারই ধরে নাই। আচ্ছা, এটা এখন আমি আবার ফেলে দিচ্ছি, আবার চলে যাই, যদি এখানে এসে আমি শেপটা ধরি, ধরে এখানে আমি যদি ফিল কালারটাকে চুজ করে দেই এবং স্ট্রোক কালারটাকে যদি আমি নান করে দেই, দেন আমি এখানে এসে যদি একটা ক্লিক করি তাহলে কিন্তু আমার এখানে অপশনটা চলে আসবে, এখানে আমরা লিখে দিতে পারি 1080 বাই 1080, কিংবা ড্র্যাগ করে তো নিতেই পারি। আমি আবারও দেখাচ্ছি, ড্র্যাগটাও সমস্যা নাই, ক্লিকটাও দেখায় দিচ্ছি 1080 বাই, দেন ফ্রম সেন্টার দিয়ে আমি এখানে ওকে করলাম, সেন্টার বরাবর পড়ে যাবে। এটা দেওয়াতেও সেন্টার করলো না, পিসিটা আজকে একটু ডিস্টার্ব করতেছে। আচ্ছা, এইভাবে একটা কাজ করতে পারি, আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ফিরে যাই, আরেকটা কি দেখ বললাম কিভাবে করা যায়, এইভাবে ড্র্যাগ করে, এভাবে আমরা ড্র্যাগ করে কিন্তু কাজটা করতে পারি। তো যেভাবে আমাদের খুশি আমরা কাজটা নিয়ে নিতে পারি। আমার পিসিটাও আজকে ডিস্টার্ব করতেছে,
বুঝলাম না কেন। আচ্ছা, এটুকু থেকে কোনো সমস্যা হচ্ছে? না আপু। আচ্ছা, তাহলে তারপরে কি আছে আমরা চলে আসি। এরপরে এই যে ব্ল্যাক সাইডটা, তাই না? আমরা ব্ল্যাকটাকে তৈরি করে ফেলি। এই ব্ল্যাকটা আমরা করার জন্য পেন টুলটা নিতে পারি। পেন টুলের ব্যবহার কি করেছেন? জি আপু, আমি ওই যে পাত করার সময়, মাল্টিপাত করার সময় এগুলো ইউজ করতাম। হ্যাঁ, আমরা হচ্ছে পেন টুল দ্বারা কাজটা করতে পারি। আমি শুরুতে একটা নতুন লেয়ার নিয়ে নিয়েছি। নতুন লেয়ার কিভাবে নিতে হয়? এই যে ডিলিটের অপশনটা যে দেখালাম তার পাশেটাই হচ্ছে নিউ লেয়ার। দেখেন এখানে নাম শো করবে, ক্রিয়েট এ নিউ লেয়ার। এটাতে ক্লিক করার সাথে সাথে এখানে একটা নতুন লেয়ার চলে আসছে। এখন এই লেয়ারটার উপরে আমরা কাজ করব। একটা ক্লিক করি, যেহেতু আমার সহজ সরল রেখা মানে সহজ সোজা, সেক্ষেত্রে আমি শেষের দিকে এসে একটা ক্লিক করলাম। দেন সেন্টার বরাবর আমরা চোখের আন্দাজে সেন্টার করে নিতে পারি, কিংবা আমরা হচ্ছে রুলার টেনেও সেন্টার করে নিতে পারি। আমরা সেন্টার বরাবর কাজটাকে করব। এখানে একটা ক্লিক করব, এই পাশে এসে ক্লিকটা ছাড়বো না, এই পাশে এসে আমি হচ্ছে একটু মুভ করব। মুভ করার পর আজকে আমার পিসিটা খুব ডিস্টার্ব করতেছে। আমরা হচ্ছে কিবোর্ড থেকে অল্টার ধরে এই এক্সট্রা পয়েন্টটাকে কেটে ফেলবো। দেন আমরা আবার কিবোর্ড ছেড়ে দিলাম। এখন এইখানে যদি ক্লিক করি, আমার এটা হচ্ছে ক্লোজ পাথ হবে। একটা হচ্ছে ওপেন পাথ, কিন্তু আমার এখানে প্রয়োজন হচ্ছে ক্লোজ পাথ। আমি এখানে ক্লিক করে ক্লোজ পাথ করে দিব। পাথটা আমার ক্লোজ হয়ে গেছে। এখন পাথের এখানে তো আমার কোনো কালার নাই। কোনো কালার আছে, বাট আমার এখানে কিন্তু একটা ব্ল্যাক কালার আছে। এই কালারটা দেওয়ার জন্য আমার হচ্ছে সরি, আমি কোনোভাবে হচ্ছে পেন টুলটা ইউজ ঠিক মতো করতে পারছি না, কারণ আমার কিবোর্ডটা হচ্ছে ডিস্টার্ব করতেছে, নাকি পিসিটাতে ডিস্টার্ব হচ্ছে বুঝতেছি না। স্ক্রিনটা নিয়েও সমস্যা হইলো, এখন আবারও দেখতেছি। আচ্ছা যাই হোক, তাহলে আমি কি করব, কন্ট্রোল এন্টার দিয়ে হচ্ছে এটাকে সিলেকশনের রূপ নিব। কন্ট্রোল এন্টার, বিষয়টা কি ক্লিয়ার? আমি এখানে দেখে আমি কি ইউজ করেছি। এখান থেকে কন্ট্রোল ইউজ করেছি এবং কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এন্টার দিয়েছি। বোঝা গিয়েছে কি? আমি কিন্তু এখানে অন স্ক্রিন কিবোর্ড দিয়ে দেখাচ্ছি। করলে চলে যাচ্ছে কেন? আমরা কি এটুকু বুঝেছি? এখন এটার মধ্যে আমরা একটা কালার ফেলতে চাই। কি কালারটা ফেলবো? ব্ল্যাক কালার। ব্ল্যাক কালার তো আমরা এমনিতে নিয়ে আসতে পারি, বাট আমি যদি ওই যে আই ড্রপারটা চাই, সেক্ষেত্রে আমি এখান থেকে আই ড্রপার দিয়ে ক্লিক করতে পারি। দেন এখানে এসে আমি এই কালারটা ফেলবো। এই কালারটা ফেলার জন্য যে কাজটা করতে হবে, আমাদের শর্টকাট কমান্ড দিয়ে আমি কাজ করতে পারি। যেমন হচ্ছে কিবোর্ড থেকে যদি আমি কন্ট্রোল ডিলিট দেই, তাহলে কি হয় দেখি তো, কোন কালারটা পড়েছে? এখানে দেখেন, এটা কি কালার? সেট ব্যাকগ্রাউন্ড কালার। কোন কালারটা পড়েছে? ব্যাকগ্রাউন্ডের একটা কালার পড়েছে, বাট আমার কি প্রয়োজন? ফরগ্রাউন্ড কালার প্রয়োজন। আমি হচ্ছে কিবোর্ড থেকে অল্টার ডিলিট দিব। এখন দেখেন ব্ল্যাক কালারটা পড়েছে, এটা হচ্ছে সেট ফরগ্রাউন্ড কালার, নামটা কিন্তু শো করবে। আচ্ছা, এটা তো হচ্ছে দুইটা প্রসেস দেখলাম, আমি আরেকটা প্রসেস দেখতে পারি। সেটা হচ্ছে পেন বাকেট টুল। পেন বাকেট টুলে ক্লিক করে আমি জাস্ট একটা ক্লিক করি। ক্লিয়ার? এখন এই যে জিরে জিরে অপশনটা রয়ে গেল না, মানে সিলেকশন রূপটা রয়ে গেল না, এই রূপটাকে আমরা হচ্ছে ফেলে দিতে পারি। সেটা হচ্ছে সিলেক্টে যে
ডিসিলেক্ট করতে পারি, কিংবা এখানে দেখেন লেখা আছে কন্ট্রোল+ডি, আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল+ডি প্রেস করতে পারি। এটুকু কি ক্লিয়ার? কেউ একজন কথা বলেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা আছেন। জান্নাত, জি ম্যাম। এটুকু বুঝেছেন? প্রবলেম হলে হ্যান্ড রাইজ জি করবেন, বুঝতে আমি পারছি। আপনাদেরকে ম্যাম এটা কি পরে রেকর্ড করবেন? হ্যাঁ অবশ্যই রেকর্ড ক্লাসও পাবেন। আচ্ছা, আমরা এখানে কি করে ফেলাম, আমরা কিন্তু এই যে এটুকু শেষ করে ফেলেছি। এখন আমরা তো অবশ্যই কোনো না কোনো একটা লোগো তৈরি করব, তো সেই লোগোটা আমরা এখানে এসে বসাবো। এখন যেহেতু আমাদের লোগো নাই, আমরা কি করতে পারি, আমরা এখানে এই যে ইউর লোগো কথাটাই উল্লেখ করে দিতে পারি। তো আমার এখন কি লাগবে, টাইপ টুলটা ইউজ করতে হবে। আমরা টাইপ টুলে চলে যাই। এটা হচ্ছে আমাদের টাইপ টুল। টাইপ টুল ধরার সাথে সাথে কিন্তু এখানে আমাদের বিভিন্ন ধরনের অপশন চলে আসবে। আমরা এখান থেকে প্রথমে ফন্ট স্টাইলটা চেঞ্জ করে নেব। এখান থেকে আমরা যে কোনো একটা ফন্ট নিতে পারি, বা এখানে এসে কিন্তু আমরা লিখেও দিতে পারি। আমি নরমাল ফন্ট যেটা সচরাচর আমরা ইউজ করে থাকি, টাইমস নিউ রোমান, সেই ফন্টটাই ইউজ করতে নিলাম, নিয়ে জাস্ট এন্টার করে দিলাম। টাইমস নিউ রোমান ফন্ট আমার অ্যাক্টিভ আছে। আমি এখানে এসে একটা ক্লিক করে দিই। ক্লিক করার আগে আমি কালারটা নিয়ে নিই, কোন কালারটা দিয়ে লিখবো। এখানে কোন কালারটা ইউজ করেছে তারা, একটা সাদা উই আর এই কথাটা লিখেছে হোয়াইট কালার দিয়ে, এবং ডিজিটাল মার্কেটিং এজেন্সি এই কথাটা লিখেছে অরেঞ্জ কালার দিয়ে। তো আমি হোয়াইট কালারটাকে দিয়ে লিখতে চাচ্ছি প্রথমে, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কালারটাকে সুইচ করে নেব বা সোয়াচ করে নেব। এই যে এই যে বাঁকা যে সিম্বলটা, এটাকে বলা হচ্ছে সোয়াচ। এটা ক্লিক করি, ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড হয়ে যাবে। হয়েছে? এখন নিব টাইপ টুলটা, এখানে আমরা লিখে দিব, কি লিখবো, উই আর, অল ক্যাপিটাল আছে। ক্লিক করি, ক্লিক করে এখানে আমি ক্যাপস লকটা অন করে দিলাম। দেন উই স্পেস দিয়ে আমি আর কথাটাও লিখে দেই। মার্জিনের বাইরে যাচ্ছে, মানে রুলারের বাইরে যাচ্ছে, কোনো সমস্যা নেই, আমরা পরে এটাকে এনে নিতে পারবো। এই টুলটাকে বলা হচ্ছে মুভ টুল। মুভ টুলে একটা ক্লিক করি, নামটা শো করলো না কেন। এখন দেখেন টাইপের অপশনটা নাই, তার মানে এটা মুভ হবে। মাউসের লে বাটন ধরে আমি এটাকে মুভ করে নিয়ে আসলাম। তারপরে কি লেখা আছে, তারপর লেখা আছে ডিজিটাল মার্কেটিং, এটাও কিন্তু ক্যাপিটালে আছে সেম। এখন টাইপ টুল ধরার আগে আমি কালারটা চেঞ্জ করে নিই, আইড্রপার টুলটা দিয়ে আমি কালারটা নিয়ে নিলাম। দেন টাইপ টুলটা ধরি, এখন এখানে এসে একটা ক্লিক করি, এখন লিখে দিই। আবারও সেম ক্যাপলক ওপেন থাকা অবস্থায় আমি ডিজিটাল মার্কেটিং কথাটা লিখে দিই। মুভ টুল ধরলাম, এটাকেও আমি এপাশে নিয়ে আসি। আচ্ছা, হোয়াইট কালারটা পাইনি, আচ্ছা সমস্যা নাই, এই কালারটা নেয়নি, আমরা আরো ওয়ে আছে, দেখিনি কি ওয়ে আছে। আমরা ওদের এখন যেহেতু লেখা শেষ হলে আমার লেখার উপরে যদি কাজ করতে হয়, সেই ক্ষেত্রে অবশ্যই টেক্সটটাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে দেখেন লেয়ার কিন্তু অটোমেটিক্যালি দুইটা ক্রিয়েট হয়েছে। টাইপ টুল যখন নিচ্ছি বা কিছু কিছু টুল যখন নিচ্ছি, তখন অটোমেটিক্যালি লেয়ার ক্রিয়েট হয়। তো আমার দুইটা লেয়ার অলরেডি ক্রিয়েট আছে, কোনটাতে লেখা আছে এটা বুঝতে পারতেছি যে ডিজিটাল মার্কেটিং, এখানে আমার এই লেখাটা আছে।
আমি হচ্ছে এই লেখাটার উপরে একেবারে শুরুর দিকে একটা ক্লিক করলাম, ক্লিক করে হচ্ছে মাউসের লে বাটন ধরে ড্র্যাগ করলাম। এটা মানে হচ্ছে সিলেক্ট আছে। এখন সিলেক্ট থাকা অবস্থায় অবশ্যই এই অপশনটা আবারও পাবো। আমি কি করব, হোয়াইট একটা ক্লিক করব, ক্লিক করে আমাদের কি কালারটা লাগবে এখান থেকে আমাদের অরেঞ্জ কালারটাকে খুঁজে নিতে হবে। আমরা কিন্তু অরেঞ্জ কালারটা পেয়ে গিয়েছি, অলমোস্ট এই কালারটা পেয়ে গিয়েছি। দেন ওকে করি। এখন দেখেন এখানে কিন্তু কালারটা শো করতেছে। আরেকটা পথ করতে পারি, সেটা হচ্ছে আমি এখন এখান থেকেও কালারটা দিতে পারি। এখন আশা করছি এখান থেকেও কালারটা নিয়ে নেবে। দেখেন এখন কিন্তু এখান থেকেও কালারটা নিয়েছেন। যেহেতু আমি হুবহু এই কালারটাই চাচ্ছি, তাই আমি কোনো রিস্ক নিলাম না। আমি আইড্রপার দিয়ে সেম কালারটাই দিয়ে দিলাম। আবারও যদি মনে হয় যে না তারপরেও হচ্ছে না, আমরা আরেকটা কাজ করতে পারি। সেটা হচ্ছে এখান থেকে কালারটাকে আগে কপি করে নিতে পারি। কালার কপি করবো হচ্ছে এই যে কালার কোড। কালারটার কপি হচ্ছে না, কালার কোডটা কপি হচ্ছে। এটা কোডটাকে আমি যদি কপি করে নিই বা মুখস্থ করে নিই, দেন ক্যান্সেল করে দেই। এখন এসে হচ্ছে আমি টেক্সটটাকে সিলেক্ট করে, ডাবল ক্লিকে হলো না, সিলেক্ট করে দেন আমি এখানে হচ্ছে আসি। এখন যদি এটা পেস্ট করে দেই, ওকে করি, সেম কালারটাই পড়বে। তাহলে আমরা কালার নেওয়ার ২টা-৩টা সিস্টেম দেখে নিলাম। এখন আমার ফন্ট সাইজটা কিন্তু একটু বেশি বড় হয়ে গেছে। এখানে আমি একটু ডিজাইনটা দেখে আসি তো। দেখেন এটা কিন্তু, আচ্ছা ফন্ট সাইজ বড় না, এখানে ৩ ধাপে লিখেছে। আমি এজেন্সি কথাটা লিখি নাই। আমার লেখা ডান। লিখার পর এই লেখাকে যদি আমি এই লম্বালম্বি ভাবে সাজাতে চাই, সেক্ষেত্রে ৩টাতে ৩টা ইন্টার দেব। এজেন্সির এতে রেখে ইন্টার দিলাম। এজেন্সির এতে এসে আমি ইন্টার দিলাম। আবার মার্কেটিং এর এম এর এখানে কার্সরটা রাখলাম, আবার ইন্টার দিলাম, ডান। এটা সেন্টারে অটোমেটিকলি চলে আসছে। এটা কি সেন্টারে আছে? এটা হচ্ছে অ্যালাইন লেফটে আছে। তো আমি যেটা করব, অ্যালাইনমেন্টটাও ঠিক করে দিব। এবার আবার সিলেক্ট করি, সিলেক্ট করেছে অ্যালাইনমেন্ট লেফট করে। এখন মুভ টুল দিয়ে আমি হচ্ছে এটাকে ধরে এই পাশে রেখে দিলাম। এখন কিন্তু সাইজটা আরেকটু বড় করতে হবে। দেন আমি একটু সাইজটা বড় করে দেই। কোন সাইজে লাগবে এই সাইজে দিলাম। না 18 মনে হয় না, আমি হচ্ছে 16 দিয়ে দিই। 16 তো এখানে নাই, 16 তাহলে আমি এখান থেকে লিখে দিই। কোনো নার্ভাস হওয়ার দরকার নেই। আমি হচ্ছে এখান থেকে লিখে দিব। দেন ডান। এটা স্ট্রং আছে, মানে একটু বোল্ড টাইপের আছে। তাহলে দেখি আমি এটা ওই অ্যাঙ্গেলে নিয়ে আসার চেষ্টা করি। এটা রেগুলার না করে আমি এখানে বোল্ড করে দিই। আচ্ছা, ফন্টটাও, ফন্টটার বিষয়ে যদি একটু বলি, ফন্ট যে এটাই হবে তা কিন্তু নয়। আমি কিন্তু আমার চয়েসের একটা ফন্ট দিয়েছি। যদি হুবহু ফন্ট হয়, তাহলে আমি এর আগে বলেছি না যে ডা ফন্ট, তারপর হচ্ছে গুগল ফন্ট, এখান থেকে আমরা ফন্ট কালেক্ট করে নিতে পারি। আর যদি আমাদের এই ফন্ট স্টাইলের মধ্যে পেয়ে যাই, তাহলে তো হলোই, তাহলে আমার আর খুঁজে নিতে হচ্ছে না। আর যদি না পাই তাহলে কি করব? অবশ্যই আমরা গুগল ফন্ট, ডা ফন্ট বা এরকম যে ফন্ট গুলো সাইট গুলো আছে সেখান থেকে আমরা খুঁজে নিব। এক্সকিউজ মি, হ্যাঁ ফারিয়াদ আমার একটু পানি দিবা বাবা। আচ্ছা,
এটুকু কি ক্লিয়ার? এখানে দেখেন একটা কিন্তু লাইন দেয়া আছে, এটাও ছোট একটা রেক্টেঙ্গেল দিয়ে আমরা এই লাইনটা ক্রিয়েট করতে পারি। আবার রেক্টেঙ্গেলটা নিলাম, নিয়ে সাইজ বরাবর আমি হচ্ছে একটা রেক্টেঙ্গেল নিয়ে এজেন্সি থেকে শুরু করেছে, তো আমিও এখান থেকে নিয়ে এই সেম জায়গা থেকেই স্কোয়ার নিচ্ছে এটা। আচ্ছা, যে কোনো টুল ধরার পর আমি যেটা করতে পারি, এখান থেকে রিসেট অল টুল নিয়ে নিতে পারি। রিসেট অল টুল করলে আমার এখানে অনেকক্ষণ কাজ করার কারণে বা কোনো কারণে আমার টেকনিক্যাল ইস্যু দেখা দিতে পারে, সেক্ষেত্রে রিসেট অল টুল দিলে আশা করছি টেকনিক্যাল ইস্যুটা দেখাবে না। দেখেন এখন কিন্তু ঠিক হয়ে গেছে, অটোমেটিকলি কিন্তু স্কোয়ার নিয়ে নিচ্ছিল। আমি চাইলেও কিন্তু এখান থেকে মানে চেষ্টা করেও কিন্তু পারছিলাম না। তো এটা বুঝাই যাচ্ছিল টেকনিক্যাল ইস্যু, তাই আমি রিসেট অল টুল দিলাম, এটা কিন্তু ডান। এখন এখানে আমি হচ্ছে একটা রেক্টেঙ্গেল অ্যাড করলাম, কালারটা ব্ল্যাক, অটোমেটিকলি সে কিন্তু কালারটা ব্ল্যাক নিয়ে নিয়েছে। আমি এখান থেকে কালারটাকে হোয়াইট করে দিতে পারি। ডান। যে কোনো টুল কে পারত ধরার জন্য মুভ টুল ধরে নিলাম। তারপরে কি আছে, আমার ডিটেলস কিছু লাগবে, এখানে দেখেন ডিটেলস দেয়া আছে। চলে আসি, আবারও টাইপ টুলটা নিলাম, নিয়ে এখানে ড্রপ করে আমি কিছু লিখে দিই। আসার কথা সেটা আসলো না। আচ্ছা, আমার যদি ফ্রির কোনো টেক্সট প্রয়োজন হয় সেটার জন্য আমি কি করতে পারি, এখানে এখন নামে তো হচ্ছে কি লেখা আছে দেখি, এখানে কিন্তু লরেম ইপসাম কথাটা লেখা আছে। আপডেট ভার্সন গুলোতে টাইপ টুল এভাবে ড্র্যাগ করলেই, যেভাবে আসলে আমি ড্র্যাগ করেছি, লরেম ইপসাম কথাটা চলে আসে। আমারটাই আসলো না, সমস্যা নাই, আমি অল্টারনেটিভ ব্যবস্থা নিয়ে আসি। চলে যাই গুগলে, গুগলে যে আমি এখানে লরেম ইপসাম কথাটা উল্লেখ করে দিব। আমি দ্বিতীয় নাম্বারটা ক্লিক করে দিয়েছি, লরা মিশন সাইডে না যায় চ্যাট জিপিতে চলে গেছে। আচ্ছা যাক, আমার অল্প কিছু টেক্সটের প্রয়োজন, আমি এখান থেকে একটা টেক্সট নিয়ে নিলাম, নিয়ে এখানে এসে আমি হচ্ছে পেস্ট করে দিব। একেবারে সোজাভাবে পড়ছে, আমি হচ্ছে দেখি একটু ট্যাপ করে যদি বক্সটা করে যদি ওইভাবে আনতে পারি তাহলে আরো সহজ হয়। গুগল ক্লিক করার কারণে এটা হয়েছে, একটু ট্যাপ করে নিই। এটুকুর মধ্যেই পড়বে, কালারটাও যে ব্ল্যাক নিয়ে নিয়েছে অটো, সেক্ষেত্রে আমি হচ্ছে আবার কি করব, হোয়াইট করে দিব। ফন্ট সাইজটা এখানে 12 দেয়া আছে, আমি ফন্ট সাইজটা একটু ছোট করে নেই।
আমি আবার মুভ টুলটা ধরে ফেলি। এটুকু কি ক্লিয়ার? আমি এখানে আরো ফন্ট সাইজটা কিন্তু আরো ছোট দেয়, আমি 10 দিয়েছি, এটা আরো ছোট হবে। 10 না, এখানে আরো ছোট হবে ফন্ট সাইজ। ডান। এটাকে আমি মুভ করে একটু এই পাশে নিয়ে আসি। তারপরে চলে আসি, টেক্সট তো আমার শেষ। এই যে গেট স্টার্টেড এই কথাটা কিন্তু একটা রেক্টেঙ্গেল দিয়ে দেন এটার উপরে টেক্সট টেক্সট বসাইছি। সেম আবার একটা রেক্টেঙ্গেল নেই, রেক্টেঙ্গেল নিয়ে এটার মধ্যে হচ্ছে আমি অরেঞ্জ কালারটা দিয়ে দেই। এখানে ফিক্স কালার আছে, আচ্ছা এখান থেকে কালার দিতে হবে। এখানেও কিন্তু অটোমেটিকলি কালারটা সেট হয়ে যাবে, যখন আমি আইটার উপর কালার দিচ্ছি এই প্রথম থেকে কালারগুলো চলে আসবে। আমি এখান থেকে কালারটা নিয়ে নিলাম। এখন একটা টেক্সট লেখা আছে, কি লিখেছে দেখি, গেট স্টার্টেড। এটা হচ্ছে ক্যাপিটাল স্মল মিক্স আছে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু চাইলে এটা করতে পারি। ক্লিক করি, ক্যাপস লকটা তুলে দিয়ে আমি কিবোর্ড থেকে শিফট ধরে দেন গেট স্টার্টেড কথাটা স্পেস দিলাম, আবার শিফট। নিচের দিকে কি হচ্ছে পরে দেখি, কারণ কালার কিন্তু সেম, যার কারণে কালার কিন্তু ধরতে পারছে না। সমস্যা নাই, এটা কিন্তু আমাদের প্রবলেম না। আমরা হচ্ছে কালার কিন্তু চুজ করে আসি নাই। এখন আমরা হচ্ছে কালারটা চুজ করে দিব। কি কালার দিয়েছে? ব্ল্যাক। এই দেখেন আমাদের, আমি বললাম যে আমাদের কিন্তু এটা সমস্যা না, আমরা এটা চেঞ্জ করে ফেলতে পারবো। আমরা এখানে এটাকে আমাদের পজিশন অনুসারে বসাই দিলাম। দেন কি চেয়েছে, এটা একটু বোল্ড করা আছে, এটাকে বোল্ড করে ফেলতে পারি। কিছুক্ষণ আগে আমরা বোল্ড করা শিখলাম। সিলেক্ট করলাম, আমার মাউসটা দিয়ে কিন্তু আমি পারফেক্ট বসাতে পারছিলাম না, ঠিকভাবে নিচ্ছিল না। অল্টারনেটিভ ব্যবস্থা আমাদের অবশ্যই লাগবে। তাই আমি কি করলাম দেখেন, চারটা অ্যারো, কিবোর্ডের যে চারটা অ্যারো, এই চারটা অ্যারোর কিন্তু হচ্ছে ডাউন কি অ্যারোটা দিয়ে আমি পজিশন অনুসারে বসানোর চেষ্টা করলাম। এখন চলে আসি, তারপরে হচ্ছে প্লে বাটনের মতো একটা কিছু দেওয়া আছে, সেটা কোনটা থেকে দেওয়া হয়েছে আমরা এখান থেকে দেখি। আচ্ছা, কিছু শেপ আমরা এখানে পাবো না, ঠিক আছে? যেমন এই শেপটা কিন্তু আমার এখানে ক্রিয়েট করা নাই, এখানে নেই। তো শেপ যখন না থাকবে তখন আমরা এই যে পেন টুলটা নিব, পেন টুল দিয়ে আমরা কাজটা করে ফেলবো। এক ক্লিক, দুই ক্লিক। মেনলি আমার ত্রিভুজটা করতে যা প্রয়োজন হয়, আমরা একটা ত্রিভুজ করে ফেললাম। কন্ট্রোল এন্টার দেই, এবং অবশ্যই একটা লেয়ার নিতে হবে। দেন ওই যে কন্ট্রোল ডিলিট বা অল্টার ডিলিট, কন্ট্রোল ডি। এটুক তো ক্লিয়ার? কন্ট্রোল এন্টার দিয়ে আবার কন্ট্রোল এন্টার দিয়ে হচ্ছে আমরা পাথকে সিলেক্ট করলাম, এই যে ধীরে ধীরে অপশনটা মানে সিলেকশনের রূপটা আনলাম। তারপরে কন্ট্রোল ডিলিট অল্টার ডিলিট দিয়ে হচ্ছে ফরগ্রাউন্ড কালারটা দিলাম, কন্ট্রোল ডি দিয়ে আবার হচ্ছে সিলেকশনটা ছেড়ে দিলাম। ক্লিয়ার? আমরা কিন্তু আমি এর জন্য আপনাদের অন স্ক্রিন কিবোর্ড দিয়ে দেখাচ্ছি যেন আপনারা আমি কি কি ইউজ করতেছি এটা বুঝেন। আচ্ছা, আমাদের আর 5 মিনিট আছে, আমরা কিন্তু ফুল এটা ডিজাইনটা আজকেও শেষ করতে পারলাম না, কারণ আসলে অনেক কাজ তো,
তাই আসলে এত সহজে সব টাইমে করা সম্ভব হয়ে ওঠে না। তো আমি যতটুকু দেখালাম আশা করছি এর দিয়ে আপনারা পুরো ডিজাইনটা এই ডিজাইনটা করতে পারবেন। আমি কিন্তু এই যে এতটুকু এখান থেকে শুরু আমার মাউস পয়েন্টটা তো দেখতে পাচ্ছেন। এখান থেকে শুরু এইটুকুর কাজ করেছি। এটা কিন্তু 1080 বাই 1080। এটাকে সাজানোর জন্য আমাদেরকে এক্সট্রা আবার জায়গা নিতে হয়েছে। সেটা আর হচ্ছে আমি এই যে এটা আমি একটু দ্রুত দেখানোর চেষ্টা করি। প্রথমে বাইরের জায়গাটা নেওয়াটা দেখায় দেই। ইমেজে যে ক্যানভাস সাইজ আমরা 1080 বাই 1080 নিচ্ছি না। এখন যদি আমি একটা এটাকে 1200 করে ফেলি, হিসাবটাকে ওইভাবে না মিলায় আমি শর্টে একটু বোঝানোর জন্য একটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ওটার ফিক্স এখন যদি করতে যাই আমাকে এখন আরো ডিটেলসে বা ক্যালকুলেশন করতে হবে, তাই আমি হচ্ছে শর্টকাটে 1200 নিয়ে নিচ্ছি। 1200 নিয়ে নিচ্ছি। চারপাশ থেকে বড় হবে, ওকে করি। দেখেন চারপাশ থেকে একটা জায়গা কিন্তু চলে আসছে। এই যে এক্সট্রা জায়গাটা এখানে মেবি 1600 মতো দেয়া আছে। তারপরে এখানে ওই যে সেম সোশ্যাল মিডিয়া কথাটা আমরা উপরের দিকে লিখে নিব, এখানে লিখে নিব। তারপরে হচ্ছে এই যে ইমেজ নট ইনক্লুড, এটা কিন্তু এই কথাটা মানে এগুলো হচ্ছে আমাদের সাজানোর জন্য এখানে লিখে নিতে পারবো। আমরা একটা ডিজাইন করেছি, ডিজাইনটাকে আসলে পরিবেশন করার জন্য ডিসপ্লের জন্য একটা কিছু করে নিতে প্রয়োজন হয়। ওই যে কথায় আছে না, প্রথমে হচ্ছে দর্শনদারি পরে হচ্ছে গুণ বিচারি। তো আমার দর্শনটাই যদি সুন্দর না হয় আমার গুণের কিন্তু ভ্যালু নাই। তাই দর্শনদারি করার জন্য মকআপ বিষয়টা নিয়ে আসতে হয়, এটা হচ্ছে মকআপ। তো মকআপটা আমরা কিভাবে করে ফেললাম, আমরা হচ্ছে সাইজটা নিলাম ইমেজে যে ক্যানভাস সাইজ থেকে কিন্তু আমরা 1200 করে নিলাম, বা যে কোনো একটা নিতে পারি। আমরা 1600 করে নিলেও আপনারা 1600তে করবেন। এখন আসি আমার একটা রেক্টেঙ্গেল ওভাল লাগবে। এখানে যদি আমি ক্লিক করে ধরে রাখি ইলিপসটা নিতে পারি, শিফট আর অল্টা ধরে যদি আমি কাজটা করি, আমি অন স্ক্রিন কিবোর্ড এখন দেখাতে পারবো না, এই জন্য মুখে বলতেছি। শিফট অল্টার আমি যদি ধরি দেখেন পারফেক্ট ওভাল আসছে বা পারফেক্ট বৃত্ত আসছে এবং নতুন একটা লেয়ার কিন্তু অটোমেটিকলি ক্রিয়েট হয়েছে। মুভ টুল দিয়ে আমি ধরে এটাকে হচ্ছে এই পাশে নিয়ে আসি। আমার এই কালারটা কিন্তু মেন না, আমি এখানে একটা ইমেজ সেট করব, যার কারণে আমি এটা করতেছি। তো আমার কালারটা কিন্তু না চেঞ্জ হলেও সমস্যা নাই, আমি ইমেজটা নিয়ে আসি। এই গাড়ির ইমেজটাই নিলাম। ইমেজ তো হচ্ছে ওপেন করলে অন্য একটা ট্যাবে হবে, তাই না? এন্ড এটাকে আমি টেনে আমি হচ্ছে আমার যে কাজটা সেটাতে নিয়ে যাব। তো মুভ টুল ধরা থাকা অবস্থায় মাউসের লেফট বাটন ধরে ড্র্যাগ করে এই যে দেখেন একটা বক্সের মতো আসছে, ক্লিক করে ছেড়ে দিলে এখন আমার পেজে চলে আসবে। এটাকে একটু ঠিকঠাক আমি সাইজ করে নিয়ে কন্ট্রোল টি দিই। কন্ট্রোল টি না দিয়ে আমি ফ্রি ট্রান্সফার এখান থেকে দেখাচ্ছি। এখন আমি এটাকে একটু ছোট করি যেন আমার বৃত্তটার মধ্যে অ্যাডজাস্ট করতে পারি। এটার জন্য মানে ছোট ঠিকঠাক হচ্ছে কিনা এটা যেন আমি যে করতে পারি, অপোসিটিটা একটু কমায় নিতে পারি। ঠিকঠাক বসছে না, আরো আরো ছোট করতে হবে। আসলে আমার ইমেজ চুজটা ভালো হয়। দেন এই বৃত্তটার মধ্যে কিন্তু আমি হচ্ছে এই ফুল গাড়িটাকে সেট করতে চাচ্ছি। মোটামুটি চলে আসছে, এন্টার দিয়ে এটাকে আমি ছাড়াই নিলাম। দেন আমাকে যেতে হবে লেয়ারে। লেয়ারের এই অপশনটা না সরি লেয়ারের রাইট বাটনে, লেয়ারের 3 মানে ইমেজ যেটাতে আছে সেখানে এসে আমি রাইট বাটন ক্লিক করব। ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এই ক্রিয়েট ক্লিপিং মাস্কে যদি ক্লিক করি আমার কিন্তু ইমেজটা এটার মধ্যে সেট হয়ে গেছে। বাট বোঝা যাচ্ছে না কেন, ওই যে অপাসিটি। এখন যদি আমি অপাসিটিটা বাড়ায় দেই এখন কিন্তু বোঝা যাচ্ছে। এখন আমি আমার পজিশন অনুসারে সরি দুইটা লেয়ারকে তখন আমার একসাথে ধরতে হবে। ধরে মুভ টুল দিয়ে আমি এখন আমার এটা কোথায় বসাবো পজিশন অনুসারে বসায় নিব। বিষয়টা কি ক্লিয়ার?
এটা কি ক্লিয়ার? আচ্ছা, এটা আরেকটু বড় করলে কিন্তু এই একটু বড় করে ধরলে এটা যাই, ফ্রি ট্রান্সফর্মে যাই, এই যে একটু বড় করে ধরলে কিন্তু এইটা বাইরে অর্ধেক অর্ধেক যে বিষয়টা এটা কিন্তু চলে আসবে। কারণ কখনোই এই কাজের বাহিরে আমার কাজ থাকবে না। এটার বাইরের অংশটুকু আমার থাকবে না, আমার মেন অংশটুকু কিন্তু এটুকু হবে। ওকে, বা এই ওভালটা যদি আমি না নিয়ে একটু কাটা ওর ধরনের এরকম ওভাল নিতাম, সেক্ষেত্রে আবার হয়ে যেত। বাট আমার হাতে সময় নাই, ওই যে বললামই তো 5 মিনিটের মধ্যে স্টপ হয়ে যাবে, তাই এটা আমি হচ্ছে শর্টকাটে দেখাই দিলাম। আপনারা আপাতত এটুকু করেন, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে এটুকু কি ক্লিয়ার? আমি হচ্ছে আর কিছু না দেখাই। জি। কোনো কোশ্চেন আছে? না ম্যাম, রেকর্ড ক্লাসটা একবার দেখলে ক্লিয়ার হবে। ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, আমি রেকর্ড ক্লাসটা অবশ্যই দিয়ে দেব। তাহলে স্টপ করি, কি বলেন? ওকে। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। না আমি লাইভই তো